الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ووصينا الإنسان بوالديه حملته أمه على وهن وفصاله في عامين صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. لا إله إلا الله محمد رسول الله. لا إله إلا الله محمد رسول الله. محترم সভাপতি, উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে এজাম, আমার সুপ্রিয় জিন্দার ইমানদার মুসলমান ভাই সব, আপনারা সব ভালো আছেন? আগে আলহামদুলিল্লাহ বাজে জিয় উল্টাই দিয়েছেন আপনারা, জিয় হয়েছেন আগে। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এখানে আলহামদুলিল্লাহ জিয় হইলে তো হয়ে যায় না রে মাসুন না, এখানে জিয় হইলে বই যায় বা ওয় হইলে বই যায়, কিন্তু আলহামদুলিল্লাহ এখানে হইতাম বলে আলহামদুলিল্লাহ। আমরা বাবা আজম আলাইহিস সালাম রে যে সময় রুহ দেওয়া হইল, রুহ প্রাণ, তখন রুহ লাগাতো আপনার ফেটো নাই, বুকুতো নাই। রুহ হইল গিয়া আল্লাহর মুখে থেকে, আল্লাহর হুকুম, কিচ্ছু নাই, রুহ লাগাও নাই, আল্লাহর হুকুম অজার। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। ও নবী, আপনাদের দিকেই বাইয়া তারা রুহ খিতা, রুহ বুঝেননি, প্রাণ, রুহ খিতা,
আপনি হইব খান রূপ কিচ্ছু নাই, দেখাও যায় না, জোড়াও যায় না, খাওয়াও যায় না, হুঙ্গাও যায় না। কিন্তু আল্লাহর একটা অজার, আল্লাহর মজার। রোজ এইবার সময় দেখা যায়নি, মাছ না খানে দেখা যায় মানুষ মরিয়া আনলে চোখ ওকে মুজাইনি। রোজের সময় যায়, এই সময় বেচায় উঠলে যে রোজ সাইজ হয়। এলাকে কইন যে তুমি তাই মানুষ মরিয়া হারলে লগে লগে চৌকো সিধা করিও, মুজাই দিও, বন্ধ করে দিও। বালা রোজ যে হয় যাইব কি আল্লাহ দরবারও, আর বাজ রোজ যে হয় চলে আসমানের পর্যন্ত যাইব, কিন্তু উপরে গিয়া আর ভিজিয়ে আইব, দুর্গন্ধ হয়ে যায়। খবিস রুর মাঝে দুর্গন্ধ আছে, আর বালা রুর মাঝে সেটা খুশবু আছে, খুশবু আছে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, শান্তির আত্মা, ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আদম আলাইহিস সালামকে যে সময় রূহ দেওয়া গেল, আমরা 80 দিই, 80 বুঝলেননি। কিতাবুল আউয়ালিন আল আখিরিন ছোট্ট কিতাবও লেখছেন, রূহ মাঝে মাঝে চায় বাড়ি দিত, তার জায়গাতেই নয়। তো ফিরিস্ত হলে এখন যে না, তোমার সময় হয়েছে না, ফিরিয়ে যাও। তো যে আমরা সর্দি বর্দি হইলে না খেতে কিছু হারাইয়া 80 দিই না, মাসে না খেতে সাজ্জাদ যেতে একটু হারাইয়া দিয়া মারলে খিতা হয়, 80 আয়। 80 আইলে মানুষের মন শান্তি হয়, ফাঁসলা হয়। ময়মুরব্বী বেচিনতে হইনকে 80 দিলে মগজ ফাঁসলা হয়। এমন কোনো 80 নাই যে 80 দিলে মগজ ফাঁসলা হয় না, হেনস বার হয়। হেনস বার হইলে কিছু ফাঁসলা হয় না। রুল সাহেব বারোই দিত, ফিরিস্ত হলে এখন সময় হয়েছে না, আমি আবার ফিরিয়া যাও। ও যে আইসিল আর ফিরিয়া যাই, ও 80 আয়। কথা বুঝতে জানি আমার কিতাব হইতে এই সময়। মানুষ খোয়াজাত একদূর হইল কি আল্লাহর অজার মানে, একদূর দুনিয়ার অজার মানে। একটা ফ্যান বন্ধ হয়ে গেছে গিয়া, কারেন্ট গেছে গিয়া, ইমাম সাহেব কইছেন আলহামদুলিল্লাহ, হিকে হয় গেছে কি মানা তো দোষা একটা, মাছন না খাই এক বানা নানি আলহামদুলিল্লাহ ইন্না লিল্লাহ। রাসূলুল্লাহ করে একবার লেম নিবি গেল, মা এসার গেল রাদিয়াল্লাহু আনহা। আল্লাহ নবী যে হইলা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা যেসব মানুষ মরলেও খালি ইন্না লিল্লাহি হইত, আর কোনো হামো হইনি জি না। তো মা এসা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ মরল খেয়ে আপনি যে ইন্না লিল্লাহ হইলা। আল্লাহ নবী যে মানুষ তো লেম মরি গেল, লেম মরছে না, এখন যখন গেছে কি তো মরি গেছে। তো আবার লেম জ্বালানির বাজে আল্লাহ নবী ফরমাইয়া আলহামদুলিল্লাহ, লেম দিতেও দিছে গিয়া, সুবহানাল্লাহ। মানুষের মুখের মাঝে সবটা। আমি আপনারা সামনে যে আয়াত তিলাওয়াত করছি, এটা আপনারা সকলে জানেন, ওয়াজও বেশি বেশি তাও হয়। সেখানে তিলাওয়াত করলাম, এগুলো মাদ্রাসার ওয়াজ জানি, মাদ্রাসার ওয়াজ। মাদ্রাসার যে শিক্ষা দেওয়া হয়, এই শিক্ষা নৈতিক শিক্ষা জানি, নৈতিক শিক্ষা। স্কুল, হাই স্কুল, প্রাইমারি স্কুল, কলেজ, ভার্সিটি, কৃষি বিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং বিদ্যালয়, মেডিকেল বিদ্যালয়, কোনোখানো এখানে লেখা আসেনি কোনো ভাষার মাঝে যে মায়ের পায়ের নিচে জন্নত মাছো না। বা এবার ইংলিশ শিক্ষিত হল, মাছো না আসেনি এটা। আমরা যখন ছোটো আসলাম তখন স্কুলের মাঝে 40টা হদিস মুখস্থ করানি হইত, কিন্তু নাইনি রাখে 40 হদিস মুখস্থ করা হইত হাই স্কুল। এখন আসেনি,
এখন হাই স্কুল থেকে আপনার ইসলামী ধর্মীয় আপনার বই সেটা সাবজেক্ট বাদ দেওয়া হয়ে যায়। সেখানে বাদ দেওয়ার যদি এরা ইলিম হাসিল করে যায় তাহলে এই দেশের ইসলাম শিখি দিব গিয়া, আর যদি দিনই ইলিম বন্ধ হয়ে যায় গিয়া তাহলে ইসলাম আর শিখইত নাই, শিখত নাই। এর গিয়া পয়লা ইলিম বন্ধ করছিল যে এর নাম আছিল ফেরাউন, এটা আছিল নাম। আপনারা জানেন কি না জানি না, পৃথিবীর সবচেয়ে পয়লা দুইটা মানুষের তার মা বাপের 14 পুত্র হচ্ছেন। 14 পুত্র বুঝেননি? কখনো বুঝেন না, মনে হয় বুঝেননি। এই 14 পুত্র দুইটা মানুষের খোলা হয়েছে, এর থেকে একটা হইল কি ফেরাউন আর একটা হইল কি হামান। হামান হইল কি ফেরাউনের প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী। ফেরাউনের মা বাপের সাড়ে 14 বছর, হামানের মা বাপের সাড়ে 14 পুত্র করছেন। এই 14 পুত্র এখন হইয়া হামানে বুদ্ধি দিত ফেরাউনরে, আর হামানের বুদ্ধে ফেরাউনও আপনার মাছিত। ফেরাউনে যে সময় হইল সে দিনে শিক্ষা চাকর আমি খোঁজাই দাবি করে হয়ে না, যদি ইলিম থাকে তাহলে ফেরাউন আপনার খোঁজাই দাবি করলে তোমার মানুষে ফসে গেছে লাচ্ছিয়ে মারি দিবা, আগে ইলিম বন্ধ করো। পয়লা ইলিম বন্ধ করো যাতে আলিমহল না চাহেন। বনি ইসরায়েল আলিমহলে হত্যা করা হইল, খাসল করা হইল, দিনী বই পুস্তক বাতিল করা হইল। এখন আলিমও নাই, কিতাবও নাই, আলিমও নাই, কিতাবও নাই। এখন আমাদের হইল এই সময় আইছে, এখন যদি কও আনা রব্বুকুমুল আলা, সে আর আলিমও নাই, কিতাবও নাই, তোমার কেউ বাজা দিত পারত নাই। এই পয়লা বন হল আলিম, এর বাজে কিতাব, এর বাজে হইল আনা রব্বুকুমুল আলা। এই জ্ঞান দিল ওই 14 পুত্র হামানে, আর আমল করল 14 পুত্র ফেরাউনে। কথা বুঝাইছেন আপনারা? এখন ইসলাম বন্ধ হয়ে যায়। যেটা আছে শরীফ হয়ে গেছে শরীফা, হজলে ভাষা না কইতে হবে, আবু ওটাই পারবা চেঞ্জ করা। বেটা বেচিনচল লেবাস পিন্ধা হারাম, আলিমকল আছে না আমার খানদান। বেচাইনচল বেশ ধরা, ফুলিনচে বেশ ধরা হারাম, আর ফুলিনচে হুয়াইনচল বেশ ধরা হারাম। এখন অপারেশন করিয়া লিঙ্গ খাটিয়া মহিলা বাজাই যায়, এটা যায়নি? মাথা না খালে না যাই। এখন এইটা চলতে আরম্ভ হয়ে গেছে। ছেলে ছেলে সমকামিতা, মেয়ে মেয়ে সমকামিতা ওপেন হয়ে গেছে। আইন পাস করিয়া ইউরোপও ওই গেছে গিয়াকে বেচাই বেচা বেচাই বেচা বিয়া করতে পারবো, বেচাই বেচা বিয়া করার কোনো নাজাইজ নাই। ফুয়েন্টে বিয়া করতে পারে, নাউজুবিল্লাহ হোকা। ফুয়েন্টে বিয়া করে ফিতা করতে দিয়ে ফিতা করত। আপনি যদি মাতই যে আপনার হত্যা করা হইব। এই খাম পৃথিবীর আরম্ভ হয়েছে লুচালাই সাল্লামের জমানাত, এর আগে নাই। এর আগে ছেলে ছেলের লগে বুড়াই করা লুচালাই সাল্লামের কৌম ফেলা আরম্ভ হয়েছে। কথা বুঝেনি আমার? এর থেকে আজ পর্যন্ত জায়গায় জায়গায় আছে। আমি আয়াত পড়লাম যে দিনই শিক্ষা না থাকলে, নৈতিক শিক্ষা না থাকলে কুয়ায় তার মারে মানত নাই, বাহরেও মানত নাই, কারণ হে ভাইছে না তৈরিখান না ভাবার কারণে এইখান বুঝেন না। আপনারা দাবি করি আমি কইতাম পারবো 90টা ছেলে আমরা দেশ তার হৌরে বাপলা খান দেখে, তার হরিরে মালা খান দেখে, মাতুল্লা খানে কয়টা ভুয়া? 90টা ছেলে তার হরিরে মালা খান দেখে, হৌরে বাপলা খান দেখে, কিন্তু 70টা মেয়ে তার হরিরে বোঝা মনে করে।
ইনশাল্লাহ মাসুল্লাহ দেখি হলিরে সেটা মনে করে বুঝা মনে করে বুঝা খেলে মনে করে যে এইখান তার মাঝে এই নৈতিক শিক্ষা নাই নৈতিক শিক্ষা নাই আল্লাহ নবীজি ফরমান আর বহু লোকে জমাইও চাল মিলাইয়া মারে বাজ হয় বাপরে বাজ হয় বৃদ্ধাশ্রমে জিয়ায় কথা বুঝুন না একটা ছেলে যদি তার মারে নিয়ে বৃদ্ধাশ্রমে জিয়ায় এই ভুয়ার ভবিষ্যৎ ভালো হইব কখনো ভালো হবে না বউয়ে খান ফোড়া দিয়া ভুয়ার একেবারে ফেস বস্তি করে দিছে স্বামীর গলা আওয়ার বাদে এমনভাবে খান ফোড়া দিছে যে ভুয়ায় কিছু বুঝবার আগেও মারে কইল মা আমি যে বিয়া করে আনলাম এই বেশি তোমার বান্ধিনি খালি যে কাম করাও কয়লা খেলাম মায়ে কইল রে বাবা আমার চিন্তা হয়ে যাবে আমারে হুমকি দিলে যে ঘরের কামটা সারা আমি করি ঘর আমি মুছি রান্না বান্না আমি করি কাপড় চোপড় আমি দই এই খাঁচা খুঁচি আমি করি মাছও আমি বানাই তোর বউয়ে খালি হুচিয়ে মোবাইল টিপে ওই আমার বিশ্বাস আছে আমার বউর উপরে আমার বউয়ে মিশা মাছে না যে বউয়ে যদি মিশা মাছে না সে মায় মিশা মারছেন জানি ওইয়া মারে মাছের ডাক্তার মা গিয়া ফসল সুফার উপরে করিয়া মাছা ফাঁচাই করি রক্ত বাড়র আল্লাহ আর বরদাস্ত করছেন না যে আজ যে ডাক্তার মারছি এই আজ এখানে লগে লগে অবশ্যই গেছে এরা খালি খাবে খান্না দুইটা এগুলো হইল মায়া খান্না এগুলো হইল হাসারের খান্না মায়া খান্না বুঝুননি চকুর ফালি নাই এমনি হলে এগুলোর নাম কিটা খান্না মায়া খান্না আর চকুর ফালি যে খান্দা ওগুলো আসল খান্দা এখন বউয়ে আইয়া জিজ্ঞা হ্যাঁ কিছু হয়েছে তোমার হ্যাঁ কিছু হয়েছে মায়া খান্না বউর এটা শুনিয়া মা বারাসা কিয়া শুনছেন বউয়ে খান্দের মা দৌড়াইয়া যখন খুয়ার আট অবস্থ মা তো মা এক হাতে দর্শন খুয়ার অবস্থা আর এক হাত খোলা মাঝে হইলে আল্লাহ আমার খুয়াই বুঝছে না আমার লোকে বেয়াদবি করছে সুবহানাল্লাহ হন আল্লাহ আমার খুয়াই বুঝছে না আমার লোকে বেয়াদবি করছে আর আল্লাহ আমি তোমার কাছে সওয়াল করি আর মা হইয়া তুমি আমার বাচ্চাগুলোর আস্থান বলা করে দিলাও মা চোখের পানি পড়তেও আল্লাহ আস বলা করে দিয়েছেন সুবহানাল্লাহ হোকাম এখন হাদিস শরীফ হইল কোনোখানে আসেনি খান যে হরির ভাল চলে বেহেস মাছো না খানে হরির ভাল চলে বেশ আসেনি বাপরে দেখলে আল্লাহ খুশি হই হৌরে দেখলে আল্লাহ খুশি হই হাদিস আছে ওর মা বাপ খুশি হইলে জন্নত মা বাপ বেজার হইলে জাহান্নম হৌর হইলে খুশি হইলে জন্নত হৌর হইলে বেজার হইলে জাহান্নম আছে এখন বেঞ্চর মাঝে নৈতিক শিক্ষা না থাকার কারণে এখন মা বাপ দুশ্মন হৌর হরি হিসাব আত্মীয় আসল কুটুম খেয়ে হৌর হরি মা বাপ আপনার দুশ্মন ও আল্লাহ রব্বুল আলামিন সময় মা বাপ দুশ্মন আল্লাহ পাকে 1000 বছর আগে আমরা রেখেছি ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি আমি আল্লাহ তোমার জন্য নির্দেশ দিয়ার তোমরা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো সুবহানাল্লাহ হিজাত ব্যবহার করতে ভালো ব্যবহার করতে কার অজার আল্লাহর অজার সময় কম খুব খেয়াল রাখবা যে সন্তানের উপরে তার মা বাপ নারাজ এর উপরে তার মায়ে যদি মাফ করে দেয় না চললে জন্নত হারাম জন্নত হারাম জন্নত যাওয়া সম্ভব হবে না তার প্রমাণ আল্লাহ নবীর জবানাত হইছে তার প্রমাণ নবীর জবানাত হইছে আমরা তো কিচ্ছু নাই
ইনো কিচ্ছু নাই। এই পৃথিবীর পয়লা সালাক হয়েছে ইসমাইল আলাইহিস সালামের বউরে পয়লা সালাক দিছেন। এর আগে সালাক আসিল না, এর আগে সালাক আসিল না। পৃথিবীর পয়লা সালাক হয়েছে ইসমাইল আলাইহিস সালামে তার বিবিরে সালাক দিছেন। হ্যালো, আমি ওয়াজও আছি মাই ওয়াজও পয়লা সালাক। ইব্রাহিম আলাইহিস সালামের দুই ছেলে ইসহাক আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালাম আর মারে নিয়ে ফেলাইয়া জিয়াইয়া সিরিয়া থাকিয়াইয়া মক্কাত হুয়া বড় হইয়া বিয়া করলা। বাপ হইয়া দেখাত আইয়া ভাইয়া হুয়া গরো নাই। বউরে জিখাইলা মা তুমি খেয়ে বলে আমি ইসমাইল আলাইহিস সালামের বিবি। বিবি বুঝুন তো মা স্বামী কই বলে স্বামী বাড়িত নাই, তোমরা চলের খিলা বলে খুব কষ্ট মস্ত করে দিন যায়। আল্লাহ নবী তো ইব্রাহিম আলাইহিস সালাম বুঝে যাই বেশির গালির জ্বর খিলা গালির জ্বর না সব্বর। আমরা যেসব খিলা হই না সব্বর এই বান থাকিয়া নেক্সটার বাচ্চা ইয় না সব্বর হইব। বান্ধ বাচ্চা নানি মাসুল না খেলে এই বাদ ভেদ থাকি যে সন্তান দুনিয়া চাইব আরও সেটা না সব্বর হইব। এলাকে ইব্রাহিম আলাইহিস সালামে কইলা মা তুমি আইলে তোমার স্বামীরে কইল ওলা মুরব্বী আইসলা ওলা জিখাইলা আর আমি ওলা জবাব দিলাম। তাই হইয়া গেছেন যে তোমারে কইতাম তুমি আইয়া হলে তোমার ঘরের চৌকাশ বদলাই দিতা। চৌকাশ বুঝুন তো ইসমাইল আলাইহিস সালাম যে সময় বাইরে থাকি আইলা তো বিবিয়ে কইলা আইলা মুরব্বী আইসলা আইয়া আমার জিখাইলা আমি খেয়ে আমি কইলাম আপনার বিবি সেটা কইলা বলে জিখাইলা তোমরা চলের খিলা বলে কষ্ট মস্ত করিয়া। এর বাজে সেটা হইলা বলে এর বাজে কইছেন তুমি আইলে কইতাম ঘরের চৌকাশ বদলাই দিতা। এই নবী হেইন নবী। ইসমাইল আলাইহিস সালামের জবাব দিল গো বিবি এই মুরব্বী ঠিক তুমি চিনছ না। এই আমার জন্মদাতা বাবা হযরত খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম আইসা তোমারে আমারে দেখার লাগিয়া আল্লাহ নবী দেখা নির্বাচে তুমি হয়তো কষ্ট মস্ত করে চলে তুমি না সব্বর। আমার বাবা আল্লাহর ওলি আল্লাহর নবী যার কারণে তোমার কথা পছন্দ হয়েছে না। আমার বাবায় হইয়া গেছেন তোমারে আমি সালাক দিলাইতাম। সুবহানাল্লাহ, পয়লা সালাক আইছে, এর আগে সালাক নাই, এর থেকে সালাক শুরু হয়েছে। সুবহানাল্লাহ, হয় সালাক হয়ে গেল। আসসালামু আলাইকুম। সালাক দিলাইয়া সালাক দেওয়ার বাদে আরো বিয়া করলাম। আরো কয়েকদিন বাজে ইব্রাহিম আলাইহিস সালাম আইলা আবার হুয়া বউ দেখাত আইয়া জিজ্ঞাসা গো মাই তুমি খেয়ে বলে আমি ইসমাইল আলাইহিস সালামের বিবি, তোমার স্বামী কই বাইরা, তোমরা চলে ছিলা বলে আলহামদুলিল্লাহ বড় আরামে আমরা দিন যায়। কোথা সুবহানাল্লাহ। এই সময় খেত খরচা নিতাই, চাকরি খরচা নেই, তওয়াক্কুল আছে কার উপরে। ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। যে আল্লাহর উপরে তওয়াক্কুল হয়ে আল্লাহ তার লাগে যথেষ্ট, মানে খুব বালা চলে। ইব্রাহিম আলাইহিস সালামে কইলাম মা বড় খুশি হইলাম তোমার জবাব শুনিয়া। বুঝে কষ্ট হলেন হয় না তারা আগ্রহ পা মানুষের একটু জায়গা দেখতো আপনারা আগ্রহ বাবা হল না আগ্রহ না ও শুনা ফাঁকি হল আগ্রহ। শুনা ফাঁকি হইয়া কেউ ডাকিত যায় আগ্রহ। ইসমাইল আলাইহিস সালামের জবাব দিল গো বিবি তুমি চিনছ না এই মুরব্বী লাগে আমার বাবা জন্মদাতা খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ।
বিবি গো তোমার জবাবে আমার বাবা খুশি হইয়া তোমারে কইছেন আমারে কইছে তোমার খেদমত করতাম তোমারে মায়া করতাম সুবহানাল্লাহ অবনা হেকমত কিতা শিক্ষা কিতা ওয়াজ শুনলে হইতো না শিক্ষা লাগে আগর বিবি নাসব বল নানি এর লাগে ই বেটির ভেস থাকিয়া যদি আল্লাহ রইতা সেটা নাসব বলিল অনেক কারণ বিবি যদি বা জনছে নবীও ভারণা উদ্ধার করতা তার প্রমাণ কোরআন শরীফও আছে সূরা তাহরিমও লূত আলাইহিস সালাম আর নূহ আলাইহিস সালামর দুইজন নবী এর হয়ে সন্তানের জ বিবি আসলা বাদ وقيل ادخلوا النار مع الداخلين وقيل ادخلوا النار مع الداخلين নবী যাও বউ বাসাইটা ভাবছেন না এরা জাহান্নামে গেছে নাউযুবিল্লাহ করেন এই লূত আলাইহিস সালামের বিবি এর স্বামীর কথা মানতালা এমন গুনাহ করছেন না চাইন যে আল্লাহ নাফরমানে খালি একটা আছে যে বাদ মানুষের লগে খানাখানি সম্পর্ক আছে বাদ মানুষ বুঝেননি ওই যে সমকামিতা চূড়া আগে হয়েছি এরার লগে সম্পর্ক আছে লূত আলাইহিস সালাম রে এই খাম আল্লাহর কাছে এত জঘন্য তার কারণে আল্লাহ ভিজিটটা ভাজাইলা লূত আলাইহিস সালামের কওমকে ধ্বংস করার লাগে কথা বুঝো না বুঝলে আবার বেড়া ইনসান ফটো যাইবার সময় ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি ভরে ফটো ওইটাতে যাই গিয়ে আল্লাহ নবী ইব্রাহিমের বাড়ি বাই অবাইজি সব জায়গায় দেখা করে যায় এইখানে ভিজিটটা শুরুতে এইখানে নাইখানে মাংসর শুরুতে খুব সুন্দর ইব্রাহিম আলাইহিস সালাম যে সময় দেখলা সুন্দর সুন্দর কয়েকটা যুবক খুয়া আমার বাড়িতে আইছেন এরা যে আপনার বয়া বৈঠক খানার গিয়াও মেহমানদারি করার লাগে গিয়াও গরুর বাচ্চাকে জব করে দিয়েছেন সুবহানাল্লাহ খোকা মেহমান 4-5 জন খাওয়াইবার লাগে গরু লাগেনি একটা এই মাসুল না এখানে মুরু ফেলেও হয়ে যায় কিন্তু গিয়া জব করে রাখে যা গরু আর ফিরিস্তা হলে দেখরা ইব্রাহিম আলাইহিস সালামের তো গরু জব করেছেন আমরা খাওয়াইবার লাগে আমরা তো খাই না খাইলে আর ফিরিস্তা হইবার না ইব্রাহিম আলাইহিস সালামের গরু সুজাইয়া গুস বুনিয়া রুটি বানাইয়া মেহমানের সামনে আনিয়া কোরআন শরীফ বা আনিয়া মেহমানের সামনে সালাম দিয়া খাওয়া হইয়া ফিরিস্তা হলে কইলা ইব্রাহিম আলাইহিস সালাম আমরা আল্লাহর ফিরিস্তা আমরা খাই না কথা সুবহানাল্লাহ এটা কোন বেচা আছেন আমিও তো কইলাম মনে যে খাইতে না তাকে কইলাই না খালি আমার গরু নষ্ট করলাম কখন জানি বজ্র এর নাম বজ্র তোরা আগে আমরা বলছি তো ইমাম সাহেব এক কথা হয়ে যাবে যে অক্ষর সঠিক কিন্তু এক কথা এই মুখে তো বুঝটা করা যায় সঠিক যায় সবটা করা যায় এর লাগে আল্লাহ হাফিজুল লিসান নবিয়া করেন বেহেস ফাঁসগুলো মানুষের লাগে আকাঙ্ক্ষিত এর লাগে 2 নম্বরের লগে হাফিজুল লিসান যারা জবানের হেফাজত করে সুবহানাল্লাহ হুকা ইব্রাহিম আলাইহিস সালামের হইয়া জিয়েচ্ছা আমিও যে কইলাম মনে খাইতে যাচ্ছে আগে কইলে না খাইলে অত হেরান হইলাম আমি ইব্রাহিম আলাইহিস সালাম যে জবাব দিল আল্লাহর ফিরিস্তা হলে ও ইব্রাহিম আমরা আল্লাহর ফিরিস্তা আমরা যাইতাম লূত আলাইহিস সালামের বাড়ির আল্লাহ ফাটাইছেন আমরা এই কমরে আমরা গজব দিয়ে হালাক করে দিতাম ফটো আপনার বাড়ি উঠি আপনাকে দেখা করতাম হলি উঠছি ইব্রাহিম আলাইহিস সালামের জবাব দিবা জবাব আলহামদুলিল্লাহ শুক্রিয়া কতখান গেছেন দিয়ে আল্লাহ এখন চাও আমার ইব্রাহিমের তোমার মেহমানদারি করার লাগিয়া আস্তে গরু জব করিয়া রুটি বানাইয়া মেহনত করিয়া তোমার সঙ্গে খাওয়াইতা করিয়া হেরান হইয়া আর তুমি তাই যাইয়া দিয়ে হইয়া গেলে কি হইবনি না তফসিরে ইবনে কাসির লেখরা আল্লাহ এখন ব্যস্ত ফিরিয়ে দাও যে আমার ইব্রাহিম রে খো সে আমরা আল্লাহ আমরা আবার ভাসাইছেন আপনি যে আল্লাহর ফিরিস্তা হলের লগে এই বালা ব্যবহার করছেন
এর লাগে আল্লাহ হয়েছেন আপনারে সুসংবাদ দিতাম, আল্লাহ আপনারে একজন নেককার আওলাদ দান করবা। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের এর আগে আর সন্তান নাই, কথা বুঝেননি? বুড়াকি বয়স আওলাদ হয়েছেন জানি, একেবারে বুড়াকি, এর আগে আওলাদ নাই। বোঝা গেল মেহমানের লগে বালা ব্যবহার করলে আল্লাহ নেক আওলাদ দে। সুবহানাল্লাহ। হয় মেহমানের লগে বালা ব্যবহার করলে আল্লাহ খিদা দে, সুসংসার নেক আওলাদ দে। আল্লাহ দিলা ইব্রাহিম আলাইহিস সালামের দুই আওলাদের মাঝে আওলাদ নবী, আওলাদ নবী। খালি নবী নাই, বরং ইসহাক আলাইহিস সালাম আল্লাহ তোমরা নির্দেশ দিয়া তোমরা মা বাবার সঙ্গে বালা ব্যবহার করো। কেন বলে হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, বড় কষ্টর উপরে কষ্ট করিয়া তোমরা মায় তোমরা দুনিয়াত আগমন মুখ দেখাইছেন। বড় কষ্ট করি তোমরা মায় দুনিয়াত আমরা দুনিয়ার মুখ দেখাইছেন। মা বাপ বেলা লইলে মুখ বাই মরতর সময় কলিমা আয় না। রাসূলুল্লাহর এক সাহাবী গড় খালি বউ আর মা কেউ নাই, মার লগে বালা ব্যবহার করছেন, মন্দ ব্যবহার জীবনে করছেন না। আল্লাহ নবী সাহাবী তো একজন সাহাবীরে যদি এক পাল্লা চলা যায়, আর ই জমানায় সাহাবীর বাদে তবে কিয়ামত পর্যন্ত সব ইমানদাররে যদি এক পাল্লা চলা যায় সমান হবে না। সুবহানাল্লাহ। এসব মর্যাদা আল্লাহ নবীর এক সাহাবী। আমরা তো মানুষের দাম দিতে আসমানও চলে যাই, লকব লাগাইতে তার নামও নাই, জানি অমুক ওচা হইতে নামও হয় না। জানি সব যদি এক পাল্লা চলা যায়, আল্লাহর হাবিবর এক সাহাবীরে যদি এক পাল্লা চলা যায় তবুও সমান হবে না। এর ইন্তেকালের সময় দেখা গেল মুখ বাই কলিমা আল্লাহ বউ আল্লাহর হাবিবর দরবার গিয়ে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ আমি অমুকর বিবি, তুমি খেলে যায় বলে আমি অমুকর বিবি, আমার স্বামীর সচরাচর হালত ফলমা মুখ বাই আল্লাহ, আমি আইসি আপনার কাছে ও কথা ফল লাগিয়া। রাসূলুল্লাহ ফরমাইন, যাও বেলাল, যাও আলী, যাও সালমান, তুমি চাই নিয়ে আমার সাহাবীরে কলিমা শুনাও। লাকিনু মাওতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ, কলিমা শুনাও। কিন্তু ই আলী বুঝলানি কত বড় বুজুর্গ, বেলাল রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, সালমান রাদিয়াল্লাহু আনহু কলিমা শুনান, কিন্তু এই সাহাবীর মুখ বাই কলিমা এনা। বেলাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর দরবার হয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা ফাঁসাইছিলাম, আমরা কলিমা শুনাইলাম, কিন্তু আজ আমার মুখ বাই তো কলিমা এনা। রাসূলুল্লাহ ফরমান, আছে খেতান বলে বুড়ায় আমার কেউ নাই। আল্লাহ নবী তো জোহর ডাকত, এন বুঝে যাইছেন যে আজ আমার মুখ বাই আপনার কলিমা না হওয়ার একমাত্র কারণই লড়ি তার মা। আল্লাহর হাবিবে ফরমান, সাহাবীরে যাও আলকমার মারে আমার সালাম দিও, আর কইও চান যদি আওয়াজ সম্ভব হয় তৈলে আমার কাছে আইতা, আর যদি আওয়াজ সম্ভব হয় না তৈলে আমি আল্লাহ নবী চান গেছে যাইম। বেলাল রাদিয়াল্লাহু আনহু এখন আলকমার মা আল্লাহ নবী যে সালাম দিছেন আর কইছেন তুমি যদি যাইতে ভালো যাইতে না, ইয়া আল্লাহ নবী আইবা। সুবহানাল্লাহ। সিরাত মহিলায় চিৎকার দিয়া হয় বেলাল, আল্লাহর হাবিবরে কষ্ট দিয়ে আমি আমার বাড়ি জানতাম, এখানে আমার ইমানে সহ্য কষ্ট নাই। সুবহানাল্লাহ। বেলাল রে আমি আমহল যদি প্রয়োজন হয় আল্লাহর হাবিবর গেছে আমি যাইমু, তবুও নবীজি আমার বাড়ি চাইছে আমি দিতাম না। সুবহানাল্লাহ। বুড়া বেশিয়ে লাঠি বলতে বেখা হইয়া আল্লাহ নবীর দরবারও যায়। আল্লাহ নবী যে ফরমাইন, তুমি কি আলকমার মা বলেছি? আল্লাহ নবী যে ফরমাইন, আমি মনে হয় তোমার ফুয়ার উপরে তুমি বেজার বলেছি হয়। আমি অনুরোধ করিয়া তোমার বাচ্চারে তুমি মাফ করে দিলাম।
আর ফরমায় হন ইয়া রাসূলুল্লাহ সব কথা মানমু কিন্তু ইজান মানতাম পারতাম না আল্লাহর হাবিবে ফরমায় খেলে আলকমার মায় জবাব দেন ইয়া রাসূলুল্লাহ ফেসো আমি চললাম আমি ফেসো চললাম আমি কষ্ট করলাম আমি 2 বছর দুধ খাওয়াইলাম পেশাব পায়খানা আমি সফা করলাম 20-25 বছর আমি লালন পালন করলাম বউ করো আনিয়া বউ যে এক চৌকে দেখে আমার এক চৌকে দেখে আবার বউয়ে পেশাব পায়খানা সফা করছে নি তোমার ইয়া রাসূলুল্লাহ আমি আমার বাচ্চারে ফেসো রাখলাম দুধ খাওয়াইলাম পেশাব পায়খানা সফা করলাম সব আমি করলাম 20-25 বছর আমি লালন পালন করলাম বিয়া দিয়া আনার বাজে বউর এক চৌকে দেখে আমার এক চৌকে দেখে ও আল্লাহর হাবিব আপনি আমার সুপারিশ করলাম মাফ করে দিতাম আমি মাফ করে দিতাম পারতাম না সুবহানাল্লাহ রাসূলুল্লাহ ফরমান এটা বুঝছি তুমি যখন মাফ করতে নাই যাও বেলাল রাদিয়াল্লাহু আনহু ফরমান বেলাল যাও জঙ্গল থেকে কাছে লাকড়ি লই যাও বুয়া বেশি উবাইছে আল্লাহর হাবিব যাও দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ লাকড়ি দিয়ে খিতা করতাম আল্লাহর হাবিবে ফরমান গো আলকমার মা তুমি যখন মাফ করে দেয় না কবর চোয়ার লগে লগে খবর জাহান্নামের গালা হয়ে জীবন আমি চাই যে আমার সাহাবীরে আমার আছে আমি জ্বালাইয়া বস্ত্র করিয়া দুনিয়া থেকে বিদায় দিলাই পুরা বেশি সজ্জাত দোষ মায় হইতে আসুন ইয়া রাসূলুল্লাহ যত আমার ভুয়ায় এক চৌকে আমারে দেখক আমার সামনে আমার বাচ্চার শরীর আগুন লাগাইবা আমি মা হইয়া খিলা সহ্য করমু সুবহানাল্লাহ ও আল্লাহর হাবিব আমি মা হইয়া সহ্য করতাম পারতাম নাই আমি আপনারে সাক্ষী রাখি আমি আমার বাচ্চারে মাফ করে দিলাম সুবহানাল্লাহ রাসূলুল্লাহ মুস্তি আছি যখন যাও বেলাল দেখছেন অবস্থা কিটা বেলাল রাদিয়াল্লাহু আনহু গিয়া যখন জুড়ে জুড়ে আলকমায় পড়িতে আছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মায় মাফ করার কারণে কলমা মুখ বে আইছে না আইছে না জোরে মাসকাম আইছে মা বেলাল হইলে কলমা মুখ বায় আয় না তার প্রমাণ আল্লাহ নবীর জমানার থেকে আজ পর্যন্ত চলিয়া ও ভাই হল মা বাবার সঙ্গে বালা ব্যবহার করিও বউ বালা করার ক্ষমতা আপনার নাই যদি আল্লাহ বালা না করেন লূত আলাইহিস সালামের বিবি আপনার ওই বাদ হুয়াইন চলে সম্পর্ক মনে আছেনি যেমনি খালি ফিরিস তখন লূত আলাইহিস সালামের বাড়ি দিয়া হামাইছেন আর বিবি ফিস দুয়ারে গিয়া হুয়াইন চলে কইছে রে আজ আমরা বাড়ি যে সুন্দর সুন্দর হুয়াইন আইছেন এটা চলে যা বাড়ি বেরিয়েছেন লূত আলাইহিস সালামে দেখলা বাপ বালা নাই তাই বাড়ি এখন ও ভাই হল তোমরা এক কাম হলো আমার মেয়েও হল তোমরা গেছে আমি সাজি দিয়ে দিলাই তবু আমার মেহমানের লগে বাদ ব্যবহার করিও না মেহমানের ইজ্জত তারা খেয়ে মানে তারা যে রুবি আমার আল্লাহ যাক যে এখন ও লূত আলাইহিস সালাম চিন্তা করিও না আর তুমি জড়াইও না এরা কিছু কষ্ট ভাবছ নাই আমি আল্লাহ তোমার ওজা দিয়া তুমি তোমার আল্লাহ যখন লইয়া তোমার মেয়ে হল লইয়া তোমার ইমানদার হল লইয়া তুমি গাঁও থেকে বাড়ি যাও তবে বউ নিতে পারছে নাই বাহ নিতেই নিয়ে যার অন্য সারে আর হ্যাঁ বউ নিতে পারছে নাই বউ যে তুমি নিবে না তোমার বউ যে তুইয়া তোমার ফুলিন লইয়া তোমার ইমানদার হল লইয়া গাঁও সারিয়া বাড়ি যাও এক কাম করিও তুমি করে দি ফিরিয়াও চাইও না এক বিছনাত ঘুমাইলাম সারা জীবন এক মায়া আছে নাইবা মাছনা খানে এক লেফত চলে ঘুমাইলাম এক বালিশও ঘুমাইলাম আমরা তো বালিশ দিন হইলেন তো 2টা 8টা
রসুল্লাহ একবারই চোখ ঘুমাইতা সুবহানাল্লাহ কথা একবারই চোখ ঘুমাইলে মায়া বাড়েন না কমে বাড়ে মানে এক লফত চলে উঠলে মায়া বাড়ে না কমে বাড়ে ও লূত আলাইহিস সালাম তোমার মেয়ে হল লইয়া তোমার ইমানদার হল লইয়া তুমি বাড়ি যাও তাকে বাড়ি যাও করে দিয়ে ফিরিয়া চাইবে না আর তোমার ওই খন্নাস মহিলারও তুমি নেবে না ইব্রাহিম লূত আলাইহিস সালাম যে সময় বাড়ি গেছেন যা ফিরিতে হলে চিৎকার দিলাম এই চিৎকারের কারণে আল্লাহ রব্বুল আলামিন এরারে মানুষের সুরত বদলাইয়া হালাক করে দিল সুবহানাল্লাহ ওয়াকিলা দুখুলান্নার আমার দাখিলিন সুবহানাল্লাহ দুই নবীর বউ জাহান্নামী দুই নবীর বউ কিতাব জাহান্নামী আর দুই মহিলা জন্নতি কোরআন শরীফ এরার উল্লেখ হয়েছে সহলিম এক বউ লাগিয়া হজরতে আসিয়া ওকে সুবহানাল্লাহ আর কাফিরের বউ আর বাদেও সবচেয়ে বড় কাফিরের বউ যাও এই জন্নতি হয়েছেন হে আসিয়া আর একজনে লাগে অবিবাহিতা মেয়ে জান আয়েশা আলাইহিস সালামের মা মারিয়াম ইবনাত ইমরান আল্লাতী আহসানাত ফারজাহা সূরা তাহরীম আল্লাহ এই চাইর মহিলার কথা উল্লেখ করেছেন সুবহানাল্লাহ আমার সময় আছে কম আমি আরও জলসা করি আই আপনার জন্য সারাউলা করি আইছি আমার মুফতি জমিল ভাইয়ে কইছেন 3-4 বয়ান ও মরে ভিচি আইছে তারা জলসাও নষ্ট করে দিছি যেন আসলাম তারা জলসাও নষ্ট এটা ফটোয়া বেড়াও লাগিয়েছে হয়তো মনে করে তার বুদ্ধ লাগিয়েছে বুঝছেন সোজা রাস্তা বেড়া রাখছি যাক আমি আমার সময় মতো আইছি আলহামদুলিল্লাহ আল্লাহ 1 মিনিটও দেরি হয়েছে না 1 মিনিটও না আমি 5 মিনিট আগে মসজিদ লইয়া হামাইছি বুঝছেন যে কথা যাই হোক আমি আমার জীবনে ওয়াদা খেলাপি করছি না সময় দেরি করছি না দেরি করিও না আল্লাহ আপনারা দোয়ার তৌফিক এখনও দিতে আছে আল্লাহ কদিন বাসিমও জানি না ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি আল্লাহ নবীজির বাড়ি থেকে বাচ্চা দূর হই আপনারা ওযু করার দরকার নেই থাকলে দেখা গিয়া আমি সময় চাম নাই আজান হইব নমাজ হইব বুঝছেন ওয়াজর আজানের লগে নমাজ হয় আপনারা অজু করিয়া একটা আর বিরুড়ি খাইনা জানে অজু করিয়া রুচে আইবা বাকি আল্লাহ জায়গা যেখান খালি হয় এখন বারোটা যেখান খালি জায়গা ওখান আপনারা করে থাকি একটা আপনারা কিসমতে দিয়েছে আগে আইছেন যাইন যাইন দরুদ শরীফ পড়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম মহিলা ওয়াজ শেষ হলো ওগুলো আইবা আর শেষ করে যাব এক মহিলা ওই জায়গা জন্নতুল সর্দারিনী মহিলা এর নাম লাগে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ওটা রাদিয়াল্লাহু আনহা এই খালি জন্নতি মহিলা নাই জন্নতুল মহিলা সর্দার দুইজন সর্দার যুবকের মা আরেকজন সর্দার জন্নতির বিবি আর সৈয়দুল মুরসালিনের খলিজার টুকরা বিদাতুম মিন্নি রাসূলুল্লাহ ফরমান আমার খলিজার টুকরার মাঝে এক টুকরা হইল গিয়ে আমার ফাতেমা সুবহানাল্লাহ ফাতেমার বাড়ি আল্লাহ নবীর বাড়ি থেকে দূরই পাক্কা দূরই বাপর মনে চায় ফুলি দেখতা ফুলির মনে চায় বাপ দেখতা যেনচান ফুলির বিয়া দিত না ইনচান ফুলা বুঝতে নাই ফুলি বিয়া দিয়া যে বুঝবা ফুলিন চলে মায়া কতক্ষণ বাড়ে কুয়া থাকি মায়া বাড়ে কার লগে ফুলির লগে বুঝছো এখন ফুলির বাড়ি দূরই রাসূলুল্লাহর ব্যস্ততায় জাহাজ দিতে পারেন না ফুলিরে আর ফুলি পর্দা নিচি হওয়ার কারণে বাপরে দেখতে পারেন না কথাটা দুইটা বাপ ব্যস্ত হওয়ার কারণে ফুলিরে জাহাজ পারেন না আর ফুলি পর্দা নিচি হওয়ার কারণে বাপরে দেখতে পারেন না কিন্তু দিনও বাড়িতে না ফাতেমা দিনও বাড়িতে না
সাইডগুলো মানুষ জাহান্নামে যাইবা সাইডগুলো মানুষ শুনা বেলা হই সাইডগুলো মানুষ জাহান্নামে যাইবা এরা নমাজ পড়ব হজ করব তবলিগও যাইব দান সৎকার করব কিন্তু জাহান্নামে যাইব এরা খারাপ বলে ও বাপ যে বাপে তার বালিক মেয়েরে বেপর্দা মাছও সাজিচ্ছে কথা বুঝুন জানি আপনারা বেপর্দায় তার মেয়েরে বাজারও সাজিয়ে দিছে এই বাপ জাহান্নামে যাইব ওখানে যাইব বলে আল্লাহ নবী যে ফরমান যে তার মেয়েরে বেপর্দা সাজিচ্ছে হচ্ছে জায়ুস এর নাম কিটা জায়ুস আর জায়ুস হুলাল জান্নাহ জায়ুস জান্নাতে প্রবেশ করিতে পারিবে না ফাতেমা জিন্ন বাড়িটা না রাইট কোনো প্রয়োজনে রাইট বাড়িটা হায়া পর্দা শরীর মানে বাপ পুরি এখন হয়েছেন একদিন বাবাই কইল মা বলা জালে সাজে গমাই তোমাদের দেখতাম কিন্তু ব্যস্ততার কারণে পারি না বাড়ির দূরেই হয় খুঁজে হন বাবা খালি তোমার একলা নাই আমার একটা জানে চানে বাবার খান্দাখানো যাইতাম আল্লাহ নবী যে ফরমান মা গো তোমার খান্দা চানবার কোনো সুযোগ নাই ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ফরমানের সুযোগ আছে বাবা বলে খেতা বলে আপনার বাড়ির খান্দাত হারেসা রাদিয়াল্লাহু আনহুর বাড়ি এখন নাই বাচ্চা কয়েকখান আছে বাচ্চা কয়েকখান বাড়ি আছে হারেসা রাদিয়াল্লাহু আনহুর ও বাবা যদি হারেসার লোকে আমার বাড়ি ওখান যদি হারেসারে ডিজাইন আর হারেসা যদি একখান বাড়ি আমার ডিজাইন চলে বাপ্পু যে এখন ওই সুবহানাল্লাহ রাসূলুল্লাহ ফরমান মা গো লজ্জা লাগে হারেসার লগে তোমার মা হলো মদিনাত আওয়ার বাজে মক্কা থাকি মদিনাত আওয়ার বাজে তোমার মা হলো লাগি জয়কল আনছি সব হারেসার গড় আবার যে কইতাম হারেসারে আরও একখান ঘর যে আমার লজ্জা লাগে বাপুরির কথা শেষ হয়ে গেছে সিজা খোঁচা ওখানে হারেসার খানো গেছে গিয়া খেয়াল করো কার খালি আল্লাহ নবীর লগে মায়া বিড়ি খাইয়া খাইয়া মায়া জানি আশিকে রসুল আর মুখ বাই ভাই ভালাই হারেসা রাদিয়াল্লাহু আনহু খোঁচাই গান শুনি যাইছেন সিজা শুনলে আল্লাহ জানেন মাগরিবের বাজে আল্লাহর হাবিবর দরবার ইয়া রাসূলুল্লাহ আপনি আর আপনার মেয়ে বলে আজ একখান ইসলাম বলে একখান ইসলাম বলে আপনি আপনার মেয়ের কিতা কইছেন আর মেয়ে কিতা কইছেন আপনারে আপনি বলে কইছেন আপনার মেয়ে দুটোই বড় খানলে দেখতে পারেন না এখন ওই যে দেখলাম আপনার মেয়ে কইছেন হারেসার গলকে বদলাই দিলে আমি এখানে ওই দিব আপনার কইছেন আপনার লজ্জা লাগে ওখান নেই রাসূলুল্লাহ ফরমান হয় আমি কইছি আমার লজ্জা লাগে আমার তোমাদেরকে তো আগে আরও বদলাইছি কয়েকবার হারেসা রাদিয়াল্লাহু আনহু ফরমান ইয়া রাসূলুল্লাহ ইতো ফাতেমায়ে কইছেন এক গোল যদি আপনি খুশি হয়ে যান যে চলে এই খাসারের মাঝে আমার যত গোল আছে আমি সব গোল আল্লাহ নবীরে দিলাইমু সুবহানাল্লাহ রাসূলুল্লাহ ফরমান হারেসারে আমার এক গোল খাম সব গোল নেওয়ার প্রয়োজন নাই তুমি যে কইছো তুমি আমার সব দিলাইবা আমি আল্লাহর হাবিব খুশি হয়ে গেছে কি হইয়া নবীজির চোখ থেকে জলাশয় পানি ভরে গেছে সুবহানাল্লাহ আল্লাহর হাবিব চকুর পানি দেখে আলসে আজিমুল মালিক আমার আল্লাহ ডাক দিয়া কইল আমার হাবিব আমার হারেসায় এক গোল নেই তোমার সব গোল দিলেইছে তুমি যদিও এক গোল নিবাই তোমার মন খুশি হয়ে গেছে গিয়া তুমি আমার ভক্ত থাকি জানাই যে আমি হারেসার লাগি জন্মতে একজন ঘর বানাই দিছি সুবহানাল্লাহ আমার বায়ুখত মা বাবার হায়াত দরাজির লাগিয়া মা বাবার মাগফিরাত লাগিয়া আল্লাহ বহুত নিয়ামত সামলাইন চলে দিছে বিদেশ বাড়ির তিয়ারুলি রোজগার করছেন এক সময় ইলা আসিল না আজ আল্লাহ আপনার চলে পরিমাণ দৌলত দিছে সবাই আল্লাহর হাবিবর মহব্বতে
হারেসা রাদিয়াল্লাহু আনহু সব গোল দিয়েছেন, জোরে হোক সুবহানাল্লাহ, সব গোল দিয়েছেন হারেসা, কিন্তু আল্লাহ নবী এক গোল দিয়েছেন আর বাকি গোল দিয়েছেন না, যার কারণের জন্য তো আল্লাহ হারেসাল্লাহকে গোল বানাই দিয়েছে। সুবহানাল্লাহ। আমি একজন রোজগারি বাইর গেছে সাহিব কে আপনার হালাল শরীফ রুজিটাকে আল্লাহর হবিবরে খুশি করার লাগিয়া, আল্লাহরে খুশি করার লাগিয়া আপনার রুজিটাকে হালাল শরীফ মালটাকে যথাযথটা দেখা দিয়া এই মানুষগুলার আমিন হওয়ার লাগিয়া যে আলোচনা করছি, যারা মন নরম হয়েছে চোখে পানি দিছে, আল্লাহ একটা যথাযথ দিয়া তোমার একটা বন্দার ভয়লা আস্থান উঠাইয়া আল্লাহ তুমি কবুল করো, নবীর ঘর সাহায্য করার লাগে। আমিন ইয়া রাব্বাল আলামিন।